তোমাদের সামনে যে ভিডিওটা আমি নিয়ে আসছি, যেটা তোমাদের শেখানো হবে সেটা হচ্ছে কি ভাগ। আমাদের অধ্যায় হচ্ছে আজকে আমাদের পাঠ্য হচ্ছে ভাগ। আমরা তো আগে যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, গুণ শিখেছি, পরবর্তীকালে যেটা শিখছি সেটা হচ্ছে ভাগ। যেমন গুণ শিখলাম কি, একই সংখ্যা বারবার যোগ করার সহজ নিয়মটা হচ্ছে গুণ। একই সংখ্যা যদি থাকে বারবার যোগ করছি, তার সহজ নিয়ম হচ্ছে আমার গুণ। ভাগ তার হচ্ছে উল্টোটা, যেমন যোগের উল্টো বিয়োগ, সেরকম গুণের উল্টো ভাগ। কিরকম? একই সংখ্যা যদি বারবার বিয়োগ করি তখন তার সহজ নিয়ম হচ্ছে কি, মানে বারবার বিয়োগ না করে সহজেই যদি কিভাবে বের করা যায় সেটাই হচ্ছে আমার ভাগ। সংখ্যাটা কি? একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ নিয়ম হলো ভাগ। বারবার একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ নিয়ম হলো ভাগ। ভাগের চিহ্নটা কিরকম? ভাগের চিহ্নটা হচ্ছে প্রথমে একটা বিয়োগ চিহ্ন, উপরে একটা ফুটকি, নিচে একটা ফুটকি, তাহলে এটা হয়ে গেল কি আমার ভাগ। প্রথমে একটা বিয়োগ চিহ্ন দিলাম, উপরে একটা ফুটকি, নিচে একটা ফুটকি, এটা হচ্ছে আমার ভাগের চিহ্ন বা সংকেত। ঠিক আছে? আমি ধরো আঠেরো থেকে 6 তিনবার বিয়োগ করছি। আমি তোমার প্রথমে বললাম যে 18 থেকে 6 তিনবার বিয়োগ করো, 18 থেকে 6 তিনবার বিয়োগ করো। তাহলে আমি করে দেখি, এখানেই করছি, এই 18 নিচে 6 লিখলাম, একবার বিয়োগ করি। আমি একক দশক কিছু এখন দিচ্ছি না, ঠিক আছে? 18 থেকে 6 বিয়োগ করলাম, বিয়োগটা করে দেখি, উপরে আছে 8, নিচে আছে 6, অর্থাৎ 6 এর পর থেকে 8 পর্যন্ত গুনতে হবে, তাই তো? 6 এর পর থেকে 8 পর্যন্ত গুনি, 6 7 8, কটা করে হলো? 2। এদিকে কিছু নেই সংখ্যা, তাহলে এই সংখ্যাটা নেমে গেল 1। আমরা তো বিয়োগ করতে জানি, তাহলে আমার হলো কত? প্রথমে একবার বিয়োগ করলাম, এটা কবার বিয়োগ হলো? এটা আমার একবার, এই বিয়োগটা করছি একবার, নিয়ে হলো আমার 12। আমি আবার করছি কি, এর নিচেই দিচ্ছি 6, 12 নিচে, 12 নিচে আমি আবার 6 লিখলাম, মানে আমাকে আরেকবার বিয়োগ করতে হবে। মোট 3বার বলেছে, আমি বিয়োগ করে পেলাম, এটা বিয়োগ করে পেয়েছি আমি 12, সেই 12 কে আমি আবার 6 দিয়ে বিয়োগ করছি। 6 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? উপরে 2 আছে মানে মনে মনে ধরলাম, অনেকবার করেছি বলে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে। উপরে 2 থাকলে কি করতে হয়? পাশে ঘরতে 1 ধান দিতে হয়, নিয়ে হয়ে যায় কত? 1 10 2 12। তাহলে উপরে মনে করলি আমি যে উপরে 12 আছে, আর নিচে কত আছে আমার? 6 আছে। তাহলে 6 থেকে 12 পর্যন্ত গুনবো, 6 পর থেকে 7 8 9 10 11 12, অর্থাৎ কত পাচ্ছি আমি? 6। আমি এখান থেকে ধান নিয়েছিলাম, তাই তো? এখান থেকে ধান নিয়েছিলাম, 1 থেকে ধান নিয়েছিলাম, 1 ধান নিয়েছিলাম, তাহলে আমার কত বেরিয়ে গেল? আমার এখানে 1 থেকে যদি 1 ধান নিয়ে নিই, তাহলে আমার এখানে থাকে 0, তাহলে 0 আছে উপরে, নিচে কিছু নেই, তাহলে হয়ে গেল আমার এখানে 0। বা তোমাদের এটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরেকটা এইভাবে বোঝাই। প্রথমে আমি 12 পেলাম উত্তর, তাই তো? 12 উত্তর পেলাম, এখানে লিখলাম 12, এখানে লিখলাম 12,
এখানে লিখলাম 6। উপরে 2 থাকে কি হয়, 2টা কেটে 2 লিখে পাশের ঘর থেকে 1 ধান নিচ্ছি, হয়ে গেল 12। যেহেতু পাশের ঘর থেকে ধান নিয়েছিলাম 1, ওই জন্য 1 কেটে লিখে দিলাম 0। এভাবে আমরা শিখেছি। এবার বিয়োগটা করি 6 এর পর থেকে 12 পর্যন্ত। 6 এর পর 7 8 9 10 11 12, 6টা ঘর। আর এইদিকে আমার আছে কত, 0, নিচে কিছু আছে কিছু নেই, তাহলে 0টা নেমে গেল। উত্তর আমার দাঁড়ালো কত, 6। তাহলে দেখো আমি এখানে তখন করেছিলাম একবার, আমি আবার এখানে একবার করলাম, তাহলে আমার কবার হলো বিয়োগটা দুবার। কবার বিয়োগ হলো, দুবার। প্রথমবার বিয়োগ করে পেয়েছিলাম 12, আবার 12 এর সঙ্গে 6 বিয়োগ করলাম, পেয়ে গেলাম আমি 6। ঠিক আছে, আমি আবার বিয়োগ করে এলাম, মোট 3 বার কত বলেছে, যেটা পাবো তার সঙ্গে আবার 6 পেলাম, তাহলে 6 লিখলাম, নিচে লিখলাম কত, 6 কে কত দিয়ে বিয়োগ করতে হবে, 6 দিয়ে। উপরেও 6 আছে, নিচেও 6 আছে। আমরা জানি দুটো যদি একই সংখ্যা থাকে, উপরেও যদি 6 নিচেও 6, মানে একই সংখ্যা, উপরে নিচে একই সংখ্যা থাকলে 0 হয়ে যায়, তাহলে আমার 0। তাহলে উত্তর আমার বেরিয়ে গেল 0। তাহলে আমি কতবার বিয়োগ করলাম, 3 বার। 3 বার বিয়োগ করে আমি পেলাম কত, 0। অর্থাৎ 18 থেকে 6 যদি 3 বার বিয়োগ করি, তাহলে আমার উত্তর আসছে কত, 0। তাহলে আমাকে এতবার খাটতে হলো, এতবার আমাকে খাটতে হলো, কিন্তু আমার এতবার খাটার দরকার নেই, আমি খুব সহজে এটা বার করে দেবো। কিভাবে, সেটাই হচ্ছে আমার ভাগ। এই 0টা আনতে গেলে আমাকে 3 বার, মানে এতবার খাটতে হলো। এবার আমি দেখি ভাগের সাহায্যে, তারপর সব কিছু লিখে দেবো যে কোনটা কি বলে না বলে সব। আমি কি করলাম, ভাগ দিয়ে করলাম, এখানে 6 লিখলাম, এখানে লিখলাম 18। পরে তারপর বোঝাচ্ছি কিভাবে ভাগ করতে হয় না করতে হয়। 6 কে দেখো আমি ভাগ করছি 18 দিয়ে, 6 0 0 1 নামলো, এখানে 8 নামলো, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, 1 থেকে 6 0 0, 1 থেকে 0 বাদ দিলে 1, এবার পাশে 8টা নামালাম, 18 হলো, 6 3 18। আমার উত্তর বেরিয়ে গেল 0। এটা হচ্ছে উত্তর। উত্তর আমার বেরিয়ে গেল 3। আমাকে অতবার বিয়োগ করতে হলো না, সহজে আমি ভাগের সাহায্যে উত্তরটা বেরিয়ে গেল। উত্তর বেরোলো আমার কত, 3। তাহলে 18 থেকে 6 3 বার বিয়োগ করলে আমার কত হয়, উত্তর আসে আমার 3। বাম দিকে 0 কোনটা আমি লিখে দিলাম। এখন তো তোমরা ভাগতে জানো না কি করতে হয়, তাই জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যখন তোমাদের শিখিয়ে দিচ্ছি তখন দেখবে তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে। আমার ওইটুকু তোমাদের বোঝালাম যে আমি ভাগের সাহায্যে খুব তাড়াতাড়ি আমি উত্তরটা বের করতে পারলাম। এবার আসা যাক ভাগ কিভাবে করতে হয় না করতে হয়, ভাগের কোনটা কি বলে না বলে। ঠিক আছে, প্রথমে আমি লিখে রাখি এই একটা করতে দিলাম, এদিকে লিখলাম 8, এদিকে লিখলাম 4, এদিকে লিখলাম 8, এদিকে লিখলাম 4। ভাগের বাঁ দিকের অঙ্কটাকে বলা হয়, এই ভাগ চিহ্নের বাঁ দিকের অঙ্কটা বলা হয় ভাজ্য, ডান দিকের অঙ্কটাকে বলা হয় ভাজক। বাঁ দিকের অঙ্কটাকে বলা হয় ভাজ্য, ডান দিকের অঙ্কটাকে বলা হয় ভাজক। ঠিক আছে, যদি এইভাবে পাশাপাশি দেওয়া থাকে, এরপর যখন আমরা এটাকে ভাগ করব, ভাজককে সবসময় ভাজক দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ ডান দিকের সংখ্যাটা দিয়ে বাঁ দিকের সংখ্যাটিকে ভাগ করতে হয়। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, ভাজ্য সবসময় ভাজকের থেকে বড় হবে, ভাজ্য সবসময় ভাজকের থেকে বড় হবে, সেগুলো এখানে লিখে রাখি চিহ্ন দিয়ে। ভাগ চিহ্নের বাম দিকে ভাজক থাকে, এই ভাজ্য থাকে, ভাজ্য, এবং ডান দিকে ভাগ চিহ্নের বাম দিকে ভাজ্য এবং ডান দিকে
ভাজক থাকে। বোঝা গেল? বুঝতে পারলে? আমার 2 নম্বর পয়েন্ট কি? ভাজক ভাজ্য সব সময় ভাজকের সমান বা ভাজকের থেকে বড় হতে হবে, বা ভাজকের থেকে বড় হতে হবে। ভাজকের থেকে ছোট হলে ভাগ করা যাবে না। বোঝা গেল? ভাজ্য সবসময় ভাজকের সমান বা ভাজকের থেকে বড় হতে হবে। ভাজকের থেকে ছোট হলে ভাগ করা যাবে না। এত পর্যন্ত ক্লিয়ার হলো? এটা মুছে দিই। ভাগ করার সময় ভাজকের ঘরের নামটা করতে হয়। ভাজকের ঘরের নামটা করতে হয়। এত পর্যন্ত আমাদের বোঝা গেল। ভাগ করার সময় ভাজকের ঘরের নামটা করতে হয়। এবার দেখো ভাগটা কিভাবে করে সেটা জানা যাক। কিভাবে ভাগ করতে হয়? আমি সাপোজ সংখ্যা নিলাম একটা 6 ভাজিত 6। এটাকে ভাগ করা যায় 6 ভাজিত 6। কোনটা ভাজ্য কোনটা ভাজক? বাঁ দিকেরটা ভাজ্য, ডান দিকেরটা ভাজক। আমরা আগে করেছি, আগে আমরা যে নিয়মে শিখেছি কিভাবে লিখতে হয় ভাগটা, সেটা আগের নিয়মটা তোমাদের বোঝাই। এই দিকে লিখলাম, ভাজকটা বাঁ দিকে লিখবো, এই ভাজকটা বাঁ দিকে লিখবো। 6 মাঝে দাগ দিলাম, নিয়ে এই 6টা মাঝখানে। এইভাবে আমরা আগে শিখেছি, মানে আমরা ছোটতে শিখেছি, তোমার বাবা মারাও এইভাবে শিখেছে। সেই নিয়মটা প্রথমে দেখায়। 6 আছে, এখানে 6 আছে, অর্থাৎ দুটোই দেখো সমান আছে। ভাজক, এটা হচ্ছে ভাজক, এই দিকে বলা হয় ভাজক, এই দিকে বলা হচ্ছে ভাজ্য। ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব। ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে? দুটোই সমান হতে হবে, তবে ভাগ যাবে। কিংবা ভাজ্যটা এই ভাজকের থেকে বড় হতে হবে, তবে ভাগ যাবে। কিন্তু যদি ছোট হয়ে যায়, ধরো এখানে লিখছিলাম আমি 6 এর জায়গায় যদি 4 থাকতো, 6 এর জায়গায় যদি 4 থাকতো, তাহলে কিন্তু ভাগ করা যেত না। হয় সমান হতে হবে কিংবা বড় হতে হবে। তাহলে আমার সমান আছে। আমি এবারে কি করব? এই বাঁ দিকে যে ভাজকটা আছে সেই ঘরের নামটা করব। নামটা করলে কিন্তু আমি সংখ্যাটা পেয়ে যাব। যখন এই সংখ্যাটা পেয়ে যাব তখন আমি কিন্তু লিখে দেব, আর কিন্তু আমি এগোবো না। যেমন 6 এর ঘরের নামটা করছি, 6 1 কে 6, দেখো 6 1 কে 6, 6 1 কে 6, 6 চলে এলো। 6 এর সঙ্গে কি করলাম? কত ঘর নামটা হলো? 6 1 কে 6, 1 কে বলছি, 6 1 কে, 6 1 কে 6, এখানে বিয়োগ চিহ্ন। 6 1 কে 6, দেখো দুটো মিলে গেল।
বিয়োগে কি হয়, এখানে বিয়োগ চিহ্ন হয়, বিয়োগে কি হয়, একই সংখ্যা থাকলে মিলে গেলে কি হয়, শূন্য হয়। তাহলে আমি এখানে দিব শূন্য, কেউ কিন্তু কাটা চিহ্ন দেবে না। ভাগ যদি মিলে যায়, ভাগ যদি মিলে যায়, অনেকে দেখবে আমরা আগে করতাম কাটা চিহ্ন দিতাম, কাটা চিহ্ন কেউ দেবে না, কারণ কাটা চিহ্ন মানে সেটাকে গুণ বোঝায়, কাটা চিহ্ন মানে সেটাকে কি বোঝায়, গুণ বোঝায়। কিন্তু ভাগে তো আমরা গুণ করব না, ভাগে আমি বিয়োগ চিহ্ন দিতে পারি, কিন্তু ভাগে আমি কখনোই গুণ করতে পারি না, তার জন্য আমরা গুণ দেব না, সবসময় ভাগে কি চিহ্ন দেব, যদি মিলে যায় তাহলে শূন্য দেব, কখনোই আমরা গুণ চিহ্ন দেব না বা কাটা চিহ্ন দেব না। ঠিক আছে, তাহলে যেটা উত্তর বেরোলো ডান দিকটাকে বলা উত্তর, যেটাতে উত্তর বেরোলো সেটার নাম হচ্ছে ভাগফল, সেটার নাম ভাগফল। আর যেটা পড়ে থাকলো সেটার নাম হচ্ছে ভাগশেষ, এটার নাম হচ্ছে ভাগশেষ। তো ভাজক দিয়ে ভাগ করছি, ভাজ্যকে কত পেলাম, 6 1 কে 6, 6 1 কে 6, উপরে 6 আছে নিচে আছে 6, মিলে গেল কি হলো আমার শূন্য। এটা বলা হয় ভাগশেষ, এদিকে বলা হয় ভাগফল। মানে যেটা ভাগ করে পাচ্ছি, যেটা ভাগ করে পাচ্ছি, মানে কত 6 কে কত দিয়ে ভাগ করলে উত্তরটা মিলছে, যেটা আমার উত্তর, যেটা দিয়ে ভাগ নামটা করে আমার উত্তরটা মিলছে, সেটাই হচ্ছে ভাগফল। তো 6 এর ঘরে নামটা করলাম কত পর্যন্ত, 6 1 কে 6, 1 পেলাম, এই 1টা হচ্ছে ভাগফল আর শূন্যটা হচ্ছে ভাগশেষ, মানে নিচে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভাগশেষ। বোঝা গেল? এবার যেটা বোঝানো সেটা বলছি কি, ধরো না আমি এটা লিখলাম, এখানে মুছে দিচ্ছি, 6 দিয়ে ভাগ করছি, আবার 6 দিয়ে ভাগ করছি কাকে, 36 কে, 3 10 6 36, 36 কে ভাগ করছি কত দিয়ে, 6 দিয়ে, 3 10 6 36, 3 10 6 36। ঠিক আছে, চলো ভাগটা করা যাক। প্রথমে আমাকে দেখতে হয় এটা একক, এটা হচ্ছে দশক, এটা একক, এটা দশক। ভাগের প্রথমে পর্ব দুটো সংখ্যা ভাগ করতে আমি পারবো না, এই সংখ্যা পর্ব দুটো সংখ্যা ভাগ করতে আমি পারবো না, আমাকে যে কোনো প্রথমে একটা সংখ্যা নিতে হবে। প্রথমে কত সংখ্যা নিতে হবে, একটা সংখ্যা, এই সংখ্যাটা প্রথমে নিতে হবে, তারপর এইটা হয়ে যাওয়ার পর আমি এটা পাবো। তাহলে এই সংখ্যাটা নিলাম, এই সংখ্যাটা নিতে গেলে আমার কি হচ্ছে, কত রয়েছে আমার এখানে, 3 আছে, কত আছে, 3 আছে। তাহলে 6 দিয়ে 3 কে ভাগ করা যাবে, আমি কি বললাম, ভাজকের থেকে ভাজ্যটা সবসময় বড় হতে হবে, পরে ভাজকের থেকে ভাগশেষ সবসময় কি হতে হবে, এই ভাজকের থেকে ভাজ্যটা সবসময় বড় হতে হবে। ঠিক আছে, স্টপ হয়ে যাবে, ভাজকের থেকে ভাজ্যটা সবসময় আমার কি হতে হবে, বড় হতে হবে। ঠিক আছে, তা আমার তো এখানে বড় নেই, ভাগ করা তাহলে যাবে না, তার জন্য কত দিয়ে ভাগ করতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা কিন্তু এটার থেকেও ছোট। যদি ভাগ না যায় কি দিয়ে করতে হয়, শূন্য দিয়ে ভাগ করতে হয়। কেন জানো, কারণ আমরা জানি কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। আমরা যে নামটা করব, নামটা আসলে কি, নামটা তো একটা গুণ। তাহলে 6 কে এমন একটা সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে যেটা দিয়ে আমার উত্তরটা এর থেকেও ছোট বেরোবে। ছোট সংখ্যা যদি থাকে সবসময় শূন্য দিয়ে করতে হয়। 6 0 0 বিয়োগ করলাম, বিয়োগ উপরে 3 আছে নিচে 0 আছে, বিয়োগ করলে কত হয়, 3 আর 0 বিয়োগ করলে 3 হয়। এবার আমি 6টা নামাতে পারবো, তাহলে আমি বড় সংখ্যাটা বড় হয়ে গেল এটার থেকে। এই 6 থেকে দেখো সংখ্যাটা যদি 6টা যখন নামালাম 36 হয়ে গেল, তখন এই ভাজকের থেকে 36টা বড় হয়ে গেল, ভাজকের থেকে আমার 36টা বড় হয়ে গেল। এবার তুমি ভাগটা করতে পারবো। 6 এর ঘর নামটা করি, 36 যেখানে হয়ে যাবে সেখানে থেমে যাবো। 6 1 এ 6, 6 2 এ 12, 6 3 এ 18, 6 4 এ 24, 6 5 এ 30, 6 6 36, 6 6 36 লিখে দিলাম। মিলে গেল, মিলে গেলে কি করলাম, কাটা চিহ্ন দেব না, শূন্য দেব। তাহলে আমার ভাগফল এটা, এটা হচ্ছে ভাগশেষ। এবার আমি বলি এইভাবে আমরা ভাগটা করব না, এইভাবে আমরা ভাগটা করব না। কেন করব না, এই যে ভাগফলটা পেলাম না,
এই ভাগফলটা কোথায় শূন্য বসবে কোথায় ছয় বসবে সেটা কিন্তু যখন আমরা এইভাবে ভাগটা করি সেটা সঠিক ঘরে এককের ঘরে বসবে না দশকের ঘরে বসবে সেটা কিন্তু সঠিক ঘরে আমরা বসাতে পারি না। তার জন্য আমি এইভাবে আমরা এই নিয়মে ভাগটা করবো না। তোমাদের শিখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে তোমরা আগে যেহেতু বাবা মা করেছে এই নিয়মে ভাগটা করবো না। আমি যে নিয়মটা বলছি সেই নিয়মে এবার করবো। দেখে নাও, মুছে দিচ্ছি। দেখো, যে নিয়মে আমি করতে বলছি সেটা হচ্ছে কি 36 কে আমি ভাগ করছি কত দিয়ে 6 দিয়ে, তাই তো? কিভাবে সাজাবো? এইভাবে সাজাবো না। প্রথমে এই একটা দাগ দিলাম, এই মাথাতে একটা দাগ দিলাম, ভালো লক্ষ্য করো। এই একটা দাগ দিলাম, এই মাথাতে একটা দাগ দিলাম, ঠিক আছে? এবার লিখলাম কত 3 10 6 36, 3 10 6 36। তাহলে এখানে লিখে দিই, দুটো অঙ্ক আছে বলে একক দশক, এখানে 3 10 6 36, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ভাজ্য, এইটা চলে আসছে, এটা আমার ভাজ্য। কত দিয়ে ভাগ করছি? ভাজক কত 6, এদিকে লিখলাম 6 হয়েছে। 6 দিয়ে 34 কে ভাগ করছি, বুঝে গেছে? প্রথমে আমি কি বললাম? প্রথমে কিন্তু দুটো সংখ্যাকে ভাগ করা যাবে না। প্রথমে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে না, প্রথমে প্রথম সংখ্যাটা ভাগ করতে হয়। প্রথম মানে এটা প্রথমে আছে তারপর এটা আছে, প্রথম সংখ্যাকে ভাগ করতে হয়, ঠিক আছে? প্রথম সংখ্যা আমার কত আছে? দাগের বাইরে যাব না। প্রথম সংখ্যা আমার কত আছে? 3 আছে। 3টাকে ভাগ যাবে? এখনই বলে দিলাম 3টা ভাগ যাবে না, কারণ কি এই 6টার থেকে 3টা ছোট, এই 6 থেকে 3টা ছোট। আমরা সবসময় জানি ভাজক সবসময় ভাজ্যের থেকে ছোট হয়, কিন্তু এখানে দেখো ভাজ্যটা বড় ভাজকটা ছোট, তাহলে ভাগ যাবে? যাবে না। ভাগ না গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 0 দিয়ে ভাগ করতে হবে। 6 এর সঙ্গে 0 নামটা করব, 6 0 0, 6 0 আগে মাথাতে দেব, 6 0 0, আমার হাতে দেখো কেমন যাচ্ছে, 6 0 0, 6 0 0, 6 এর সঙ্গে 0 গুণ করলে এই যে 6 এর সঙ্গে 0 গুণ করছি, 6 এর সঙ্গে 0 গুণ করছি, নিয়ে পাচ্ছি কত 0। 6 এর সঙ্গে 0 গুণ করে পাচ্ছি আমি 0, 6 0 0 হলো 6 0 0। এবার বিয়োগ চিহ্ন দিই। এই শূন্যটা কিন্তু এই দশকের মাথাতে লিখতে হবে, অর্থাৎ এই যে সংখ্যাকে ভাগ করছি তার মাথাতে লিখতে হবে। আমি কিন্তু শূন্যটা এইখানে লিখে দিলাম বা আমি এইখানে লিখে দিলাম, তাহলে কিন্তু অঙ্কটা ভুল, ওইখানে লিখবে না। যে সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যার মাথায় লিখব। আমি এই সংখ্যাটা ভাগ করছি, তাহলে এই সংখ্যার মাথায় লিখলাম, হয়ে গেল। তাহলে 6 0 0। এবার বিয়োগটা করি, উপরে 3 আছে নিচে 0 আছে, বিয়োগ করলে কত হবে? 3 থেকে 0 বাদ দিলে আমার 3 হয়, 3 থেকে 0 বাদ দিলে আমার 3 হয়, ঠিক আছে? এবার আমি পাশের সংখ্যাটা নামাতে পারবো। পাশের সংখ্যাটা নামলে কত আমার এখানে 6, তাহলে কত হয়ে গেল? 3 10 6 36। এবার দেখো এই ভাজকের থেকে 36টা মানে ভাজ্যটা বড় হয়ে গেল, এই 6 থেকে 36টা বড়। এবার ভাগ করা যাবে, তাই তো? তাহলে ভাগ করি, 6 এর নামটা করি, 6 1 কে 6, 6 2 গুণে 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 6 36। কোন সংখ্যাটা নামালাম? এই সংখ্যাটা, তাহলে এই মাথায় লিখব 6 6 3 10 6 36। আমার উপরেও 36 নিচেও 36 মিলে গেল, অঙ্কটা মিলে গেলে কি হয়? 0 দিয়ে কেউ কিছু কাটার চিহ্ন দেব না, বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার ভাগফল, যেটা দিয়ে আমি ভাগটা মিলল, আমার যে সংখ্যা দিয়ে ভাগটা মিলল সেটা ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। বাঁ দিকে শূন্যের কোনো দাম থাকে না, কোনো সংখ্যার বাঁ দিকে শূন্যের কোনো দাম থাকে না, তার জন্য শূন্যটা আমি কেটে দিতে পারি। তাহলে উত্তর দাঁড়াচ্ছে আমার 6। বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ।
দেখো এবার যদি সাপোজ আমি এখানে লিখলাম ওই 3 ঘর দিয়ে করে আমি এখানে লিখলাম 39 3 10 39 6 দিয়ে ভাগ করছি ওইভাবে বসাই প্রথমে একটা দাগ দিলাম দুটো সংখ্যা আছে একক দশক একক দশক দিয়ে দিলাম সংখ্যাটা কত 3 10 9 3 10 9 বসিয়ে দিলাম কত দিয়ে ভাগ করছি আমরা 6 দিয়ে তাহলে এখানে লিখে দিলাম 6 কত দিয়ে ভাগ করছি 6 দিয়ে 6টা লিখলাম প্রথমে কিভাবে বললাম প্রথম সংখ্যাটা ভাগ করতে হয় তারপর দ্বিতীয় সংখ্যাটা যাবে প্রথম সংখ্যাটা কত আছে 3 আছে ভাগ করা যাবে 6 দিয়ে 3 কে যাবে না কারণ ছোট সংখ্যা আছে ভাগ না গেলে কত দিয়ে করতে হয় 0 দিয়ে ভাগ করতে হয় ছোট সংখ্যা থাকলে তখন তাকে 0 দিয়ে ভাগ করতে হয় তাই 6 এর সঙ্গে 0 গুণ করছি নিয়ে পেলাম আমি 6 কে 0 দিয়ে গুণ করলাম 6 0 0 বিয়োগ তোমরা কিন্তু এই গুণ চিহ্নটা দেবে না আমি তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র এটা দিলাম ঠিক আছে 6 0 0 এবার বিয়োগ করে উপরে 3 নিচে 0 তাহলে কত হয় 3 থেকে 0 বাদ দিলে 3 হয় 3 থেকে 0 বাদ দিলে 3 হয়েছে এবার আমি এই সংখ্যাটা নামালাম কারণ আমার কি ছোট এই সংখ্যাটা তো ছোট আছে ভাগ করা যাবে না তাহলে আমাকে পাশের সংখ্যাটাও নিতে হবে পাশের সংখ্যাটাও নিয়ে নিলাম তাহলে আমার কত হয়ে গেল 3 10 9 39 দেখো এবার ভাগ যাবে হ্যাঁ যাবে কারণ কি এবার তো 6 থেকে 39টা বড় আছে ভাগ করা যাবে তাহলে ভাগ করি এই 39 সংখ্যাটার পর্যন্তই কিন্তু আমি 6 এর ঘর নামটা করব ওইটা পেরিয়ে গেলে আর হবে না দেখো 6 একে 6 6 দুগুণে 12 6 তিনে 18 6 চারে 24 6 পাঁচে 30 6 6 36 6 7 42 42টা কিন্তু 39 থেকে বেশি হয়ে গেল 6 7 42 6 একে 6 6 দুগুণে 12 6 তিনে 18 6 চারে 24 6 পাঁচে 30 6 6 36 6 7 42 42টা কিন্তু দেখো কার থেকে বড় হয়ে যাচ্ছে এর থেকে বড় হয়ে যাচ্ছে পেরিয়ে গেলে হবে না হয় তার সমান হতে হবে কিংবা তার থেকে ছোট হতে হবে পেরিয়ে গেলে হবে না তাহলে দেখো সমান তো হলো না 6 6 36 তারপর 6 7 42 সমান তো হচ্ছে না 42 তো বেশি হয়ে যাচ্ছে তাহলে কি করব তার আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে তাহলে করব তাহলে 6 7 যদি 42 হয় 7 এর আগের সংখ্যা কত রয়েছে এখানে দেখো 6 6 এর আগের সংখ্যা 5 5 এর আগে 4 4 এর আগে 3 তার আগে 2 তার আগে 1 তো 6 7 42 বেশি হয়ে গেল তো 7 এর আগের সংখ্যা দিয়ে করব 7 এর আগের সংখ্যা কত আছে 6 তো 6 6 7 এর আগের সংখ্যা জানা 6 6 6 36 তাহলে আমার এখানে হবে 6 6 36 এই নম্বরটা হবে এবার বিয়োগ করব উপরে 9 আছে নিচে 6 আছে বিয়োগ করি 6 পথে 9টা ঘর 6 পর 7 8 9 তিন ঘর হয়ে গেল আর এদিকে কত আছে উপরে 3 নিচে 3 আছে মিলে গেল 0 0 হয়ে গেল কেটে দাও বাস তাহলে আমার অঙ্কটা হয়ে গেল আর তো কোনো সংখ্যা নেই তার মানে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এখানে যদি আর সংখ্যা থাকতো আবার সংখ্যা নামাতাম আর কোনো সংখ্যা নেই তাই জন্য আমার অঙ্কটা এখানে শেষ এইটা তাহলে আমার দাঁড়ালো ভাগফল আর এইটা দাঁড়ালো আমার ভাগ শেষ এটা দাঁড়ালো ভাগ শেষ তাহলে এটা ভাগফল এটা ভাগ শেষ 5 এর 0 তাহলে 0 কেটে দাও বোঝা গেছে ঠিক আছে ভালো করে তোমরা ভিডিওটা দেখবে মন দিয়ে দেখবে তাহলে পারবে তারপর যেখানে তোমাদের প্রবলেম হবে আমাকে বলবে আমি নেক্সট দিন যখন ক্লাস হবে ক্লাসে তোমাদের শেষের জায়গাগুলো আবার বুঝিয়ে দেবো ভালো থেকো টাটা